Hello everyone, I'm Ruhan, the founder of Ruhan's Academy. Welcome back to another lesson. আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনার রাইটিং মডিউল নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। আজকের ভিডিওতে আমরা কি কি জিনিস কভার করব, আমাদের 1-to-1 কোর্স সম্পর্কে আপনারা বারবার প্রশ্ন করেন, সেটা সম্পর্কে বিস্তারিত কথা বলবো, যেটা একটা প্রুভেন মেথড আইএলটিএস রাইটিংয়ে ভালো করার জন্য। তারপরে আমরা কথা বলবো 6.5 পাওয়ার জন্য আপনাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, এবং আপনাকে আমি ফ্রি রিসোর্সেস দিয়ে দিব যেগুলোর মাধ্যমেও আপনি 6.5 ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারবেন। তারপরে আমরা কথা বলবো এক্সামিনার আসলে কি কি বিষয় আপনার কাছ থেকে দেখতে চান, অর্থাৎ আপনার রাইটিংয়ে তিনি কি কি বিষয় দেখতে চান সেগুলো নিয়ে কথা বলবো। অনেকে টেমপ্লেট ফলো করতে যায়, সেটা করলে কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, রাইটিং নিয়ে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না, এবং আমাদের কোর্স সম্পর্কে আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। আসসালামু আলাইকুম কামরুল ভাই, আপনি তো আমাদের পেইড কোর্সে রাইটিং 1-to-1 পেইড কোর্সের স্টুডেন্ট। আপনি কি বলবেন আমাদের রিভিউ নিয়ে, যে রাইটিং এর ক্লাসগুলো কেমন? আসলে ভাই মানে এক কথায় অসাধারণ। কিভাবে আমি আমি আপনার ইউটিউবে আমি অনেকগুলো আমার তো ধরেন সামনে আমার পরীক্ষা, আমি ইউটিউবে আমি অনেকগুলো এই রাইটিং এর ক্লাস দেখেছি। এক একটা টিচার মানে মেন্টর এক এক রকম বুঝাচ্ছে, হ্যাঁ। যেটা আমার মাথাটা একদম ভাই আমি একদম মানে গুলাই গেছে। পরে আমার আত্মবিশ্বাস আমি হারিয়ে গেছি। আমি মনে করছি যে আমি হয়তো আর পারবো না, আমার মানে রাইটিং এর কম্পক আমার হবে না। আচ্ছা। তো পরবর্তীতে আমি এক পর্যায়ে আপনার এই ক্লাসটা আমি দেখার পরে আমার মানে একটা আত্মবিশ্বাস আসছে, আমার মনে হয়েছে যে না আমি পারবো। আচ্ছা। তখনই আমি সাথে সাথে আমি আপনার এখানে কমেন্ট করি, পাশাপাশি আপনার ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ। তো পরবর্তীতে আপনার সাথে আমার কন্ট্যাক্ট কথা বলার পরে তারপরে আবার আপনার পেইড আরো কোর্স। আপনি আমাকে সহযোগিতা করছেন। এখন পেইড কোর্সের মধ্যে আমি আপনার এখানে ভর্তি হওয়ার পরে আপনি আমাকে এই ক্লাসগুলো দেওয়ার পরে এখন একটা আত্মবিশ্বাস আসছে আল্লাহর মতো। আমি পরীক্ষাটা আমার কোনো হেজিটেশন হবে না। হ্যাঁ, ওকে, ওকে, আমি ইনশাআল্লাহ। পুরোই একদম মানে আমার মানে যেটাকে বলা হয় আনওয়াইন্ড হয়ে গেছিলাম আমি ডাইরেক্ট। হ্যাঁ, বুঝতে পারছি। তা আপনি কি সাজেস্ট করবেন কিনা আমাদের 1-to-1 কোর্স, যারা অনেক ভয় আছে রাইটিং নিয়ে? আসলে অবশ্যই আমি সাজেস্ট করব। কারণ আমার যে জায়গাটা আমি একদম ফেল, একদম ব্যর্থ হয়ে গেছি। মনে করছি যে আমি মানে আমার স্পিকিং আর হচ্ছে লিসেনিং, রিডিং এগুলোতে আমি ওভারকাম করতে পারবো। কিন্তু রাইটিং এ আমি একবার ব্যর্থ হ্যাঁ। ভাবছি নিজেকে। আমি আবার পাশাপাশি আমি রেজিস্ট্রেশন করে ফেলেছিলাম। তো এই জায়গা থেকে আমি উঠে আজকে আমার একটা আত্মবিশ্বাস জাগছে আপনার ক্লাস দেখে। তো আমি যারা আছে মানে যারা আপনার ক্লাস দেখে বা এ পর্যন্ত যারা মানে বা ভবিষ্যতে দেখবে তাদের জন্য আমার একটাই বার্তা থাকবে। তারা যেন আপনার সাথে কমিউনিকেট করে কথা বলে বলে আপনার সাথে যারা পেইড কোর্সে যেন মানে ভর্তি হয় এবং হ্যাঁ। পাশাপাশি এই ক্লাসগুলো আপনার কাছে মানে করতে পারে। ওকে, ওকে। মানে আপনি হ্যালো আদাব ধ্রুব স্যার, আপনার ক্লাসগুলো কেমন ছিল? আমাদের যে ফ্রি ক্লাসগুলো দেখছেন রোহানস একাডেমিতে। থ্যাংক ইউ স্যার। আমি ফার্স্ট অফ অল বলতে চাচ্ছি, মানে আমি একটা রাইটিং কোচিং একটা করছিলাম, যে তারা হচ্ছে হায়ার যে আচ্ছা। মানে অনেক মানে হায়ার লেভেলের এগুলা বোঝাচ্ছে আর কি, যে আমি এটা বুঝতে খুব কষ্ট হয়েছে। বাট রিসেন্টলি হচ্ছে মানে আপনার এটা আমি পাইছিলাম একটা গ্রুপে, পাওয়ার পর সবগুলো আমি দেখতেছি, মানে লাইন চার্ট, বার চার্ট এবং স্পেশালি ডায়াগ্রামটা আমি বেশি বুঝছি আর কি। তো এখন এগুলো আমি সলভ করতেছি। স্যার, টু বি অনেস্ট আমি খুব হেল্পফুল। এন্ড আমার সামনে এক্সাম, আপনি দোয়া করবেন যেন আমি হ্যাঁ, শিওর, ভালো একটা রেজাল্ট করতে পারি। শিওর। আর আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফ্রি ভিডিওগুলো দেওয়ার জন্য। ক্লাসগুলো কি সবার লাইক দেখা উচিত কিনা? অবশ্যই দেখা উচিত, কারণ আপনি ফ্রিতে এগুলা প্রোভাইড করতেছেন ভাইয়া। এটা অ্যাচিভমেন্ট, আমাদের অ্যাচিভমেন্ট এটা বলতে হবে। ওকে, ওকে। থ্যাংক ইউ। আপনার খুব থ্যাঙ্কস। সুন্দর রিভিউর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম রফিক ভাইয়া। তো আপনি যে আমাদের ক্লাসগুলো দেখছেন রাইটিং এর, তো আপনার রিভিউ কেমন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, আমি বিশেষ করে রাইটিং টাস্ক হ্যাঁ। 1 এবং টাস্ক নিয়ে খুব ঝামেলার মধ্যে ছিলাম। আমি অনেকের আমার আইএলটিএস এর জার্নিটা অনেকদিন ধরেই, বিশেষ করে রাইটিং এ আমি কোনোভাবে ইমপ্রুভ করতে পারতেছিলাম না। আচ্ছা, আচ্ছা। তো আমি এর আগে অনেকের কোর্স করছিলাম, কিন্তু ওকে। আমি কোনোভাবে সেন্টেন্স মেকিং বা মানে রাইটিং নিয়ে আমি হ্যাঁ, টোটালি মানে বুঝতে পারছি। ভুগতেছিলাম। আমি কোনোভাবেই কি করতে পারতেছিলাম না। ভয় তো ছিল। দেন স্ক্রল করতে করতে আপনার চ্যানেলটা আসলো। ওকে। তারপরে দেখলাম, একটা ক্লাস দেখলাম। তো দেখার পরে আমার কাছে খুব ভালো লাগলো এবং আমি অনেক কিছু জানতে পারলাম। এবং পরবর্তীতে আস্তে আস্তে সবগুলা ক্লাস দেখলাম, আপনার ওকে, রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2। এখন দেখার পর নিজের মধ্যে কনফিডেন্স পাচ্ছি যে ওকে। এখন রাইটিং নিয়ে আমি খুব হ্যাঁ, ইনশাআল্লাহ, স্যাটিসফাইড। এই কনফিডেন্টটা ধরে রাখলে পরীক্ষা পর্যন্ত ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসবে। আপনার জি কাছে জি কি ভাইয়া। রিভিউ থাকে? অন্যান্য আমি তো অনেক কম্পেয়ার যদি করি অন্য ইসের সাথে আপনারটা মোটামুটি অনেক ভালো ছিল আর ইজিলি বোঝা গেছে আর কি বিষয়টা ওকে। সব কারণ ইউনিক লাগছে আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম জুবাইর ভাইয়া। ভাইয়া আপনি রাইটিং যে ক্লাসগুলো দেখছেন সেগুলো আপনার কাছে কেমন লাগছিল? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আপনার ভিডিওগুলো আসলে দেখছি হচ্ছে ইউটিউব থেকে। টাক্স ওয়ান আর ওকে। টাক্স টু দেখছি, কিন্তু টাক্স ওয়ানটা অনেক মানে ইজি ছিল বোঝার জন্য। And আমি এটাকে ইজি ভাবে বুঝতে পারছি, মানে আপনার বোঝানোর স্টাইলটা মানে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা। আপনি কি সাজেস্ট করবেন মানুষের এই ক্লাসগুলো দেখা উচিত ইউটিউবে যেগুলো? অবশ্যই ভাই, অবশ্যই ভাই, অবশ্যই ভাই। আমি একটা কথা বলবো যে আপনার যে ক্লাসগুলা ওগুলো আপনার, আমি একটা কথা বলতে চাই, আপনি স্টুডেন্টদের মনের কথা বুঝেন। আপনি ওইসব জায়গায় আপনি পিক করেন, মানে যেখানে আমাদের প্রশ্ন থাকে। হ্যাঁ, মানে আমি নিজেই প্রশ্ন করে নিজে উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমার ওটাই বলা ছিল যে আপনি মনে হয় স্টুডেন্টদের মনের কথা বুঝেন। আপনি ওই জায়গায় পিক করেন যেখানে আমাদের প্রশ্ন থাকতে পারে বা থাকার কথা। হ্যাঁ, খুব হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা বিস্তারিত জানবো আইএলটিএস রাইটিং কোর্স সম্পর্কে। শুধু কি রাইটিং কোর্স সম্পর্কে কথা বলবো? না, এই কোর্সে আমি সবকিছু কভার করবো, অর্থাৎ একজন স্টুডেন্ট কেন 6.5 ব্যান্ড স্কোর অর্জন করতে পারে না, কীভাবে সে অর্জন করতে পারে,
এছাড়াও আমি ফ্রি কিছু রিসোর্স দিয়ে দিব, রিসোর্সের সন্ধান দিয়ে দিব, যেগুলোর মাধ্যমে সে ফ্রিতেও আইএলটিএস রাইটিংয়ে 6.5 পেতে পারবে। আমরা কথা বলবো কেন বেশিরভাগ স্টুডেন্ট তাদের প্রত্যাশিত স্কোর পায় না, এক্সামিনার কি দেখতে চায়, আমাদের পড়ানোর স্টাইল সম্পর্কে, অর্থাৎ ডিটেলসে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেন আপনার রাইটিং নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। তো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন আমরা শুরু করি প্রথম অংশ দিয়ে। প্রথম অংশতে আমরা আসলে কি বলতে চাচ্ছি এখানে? আমরা বলতে চাচ্ছি যে এই ভিডিওটি কাদের জন্য বানানো হয়েছে। প্রতিদিন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা কল করেন যে আমাদের রাইটিং কোর্স সম্পর্কে তারা জানতে চান। প্রত্যেককেই আলাদা করে আমার বলার ক্ষেত্রে অনেক সময় লেগে যায়। এই জন্য আমি রাইটিং কোর্স সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি দেখার পর আপনি কি জানতে পারবেন? এই ভিডিও দেখার পর আপনি জানতে পারবেন আইএলটিএস রাইটিংয়ের প্রত্যাশিত স্কোর না পাওয়ার কারণ, আইএলটিএস এক্সামিনার আপনার কোর্স আসলে কি বিষয় মূল্যায়ন করেন, ব্যান্ড স্কোর 6.5 যদি আপনার টার্গেট হয় সেক্ষেত্রে কীভাবে প্রস্তুতি নেবেন, আমাদের 1-to-1 কোর্স কীভাবে পরিচালিত হয় সেটা নিয়ে বিস্তারিত, কেন ব্যক্তিগত ফিডব্যাক একজন শিক্ষার্থীর উন্নতিতে এত গুরুত্বপূর্ণ, এক্সাম পর্যন্ত আমরা কিভাবে সাপোর্ট দিয়ে থাকি। আচ্ছা, আপনার ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে কোর্সের ক্ষেত্রে আমরা কি করব, বা একজন স্টুডেন্ট যে সমস্যা করে, যেমন রাইটিং শুরু করতে ভয় পায়, কি লিখবে সে বুঝতে পারে না, গ্রামার জানে কিন্তু রাইটিংয়ে ব্যবহার করতে পারে না, এসে বা রিপোর্ট লিখতে গিয়ে বারবার আটকে যায়, ব্যান্ড স্কোর 4.5, 5 এরকম থেকে 6.5 টার্গেট যদি করে থাকে, একজন মেন্টর সম্পর্কে যদি সে একজন মেন্টরের কাছে থেকে সম্পূর্ণ প্রিপারেশন নিতে চায়। এখন আমরা জানবো যে কেন বেশিরভাগ শিক্ষার্থী আইএলটিএস রাইটিংয়ে প্রত্যাশিত স্কোর পায় না। আচ্ছা, এখানে সবচেয়ে বড় ভুল ধারণাটা কি জানেন? অনেকে মনে করে আইএলটিএস রাইটিংয়ে যদি সে ভালো স্কোর করতে চায় তাহলে তাকে অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হবে, অনেক কঠিন গ্রামার ব্যবহার করতে হবে, কিছু টেমপ্লেট মুখস্থ করলেই হয়ে যাবে। বাস্তবে বিষয়টা এমন নয়। আইএলটিএস রাইটিংয়ে ভালো স্কোর আসে তখনই যখন আপনি প্রশ্নটাকে সঠিকভাবে বুঝতে পারবেন, বুঝে নিজের আইডিয়াকে পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবেন। অর্থাৎ আপনি যত ন্যাচারালভাবে লিখতে পারবেন, ন্যাচারালভাবে উপস্থাপন করতে পারবেন। আপনি যদি চান টেমপ্লেট লিখবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এটা নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত সামনে। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করি আইএলটিএস এক্সামিনার আসলে আপনার রাইটিংয়ে কী দেখেন? তিনি 4টা জিনিস দেখেন। একটা হচ্ছে টাস্ক রেসপন্স, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। এখন টাস্ক রেসপন্স আসলে কি? টাস্ক রেসপন্স হচ্ছে আপনি প্রশ্নের সব অংশের উত্তর দিয়েছেন কিনা, অর্থাৎ আপনার কি প্রশ্ন ভালোভাবে বুঝতে পারছেন কিনা। তো এইগুলোই আমরা বিস্তারিত আসলে কোর্সের মধ্যে শেখাবো যে কীভাবে আপনি যে কোনো প্রশ্ন দেখলে সেটাকে বিস্তারিত বুঝতে পারবেন, যেন টাস্ক রেসপন্সে কোনো প্রবলেম না হয়। এছাড়া অনেকে কী করে, প্রশ্ন না বোঝার কারণে তারা বাহিরে চলে যায়, অর্থাৎ টাস্কের বাহিরে চলে যায়, মূল বিষয়ের বাহিরে চলে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হয় টাস্ক রেসপন্স না বুঝতে পারলে। আইডিয়াগুলো তারা রিলিভেন্টভাবে সাজাতে পারে না, তারা এক্সপ্লানেশনগুলো প্রাসঙ্গিক থাকে না। তাই অনেক শিক্ষার্থী ভালো ইংরেজি লিখতে পারলেও প্রশ্নের উত্তর সম্পূর্ণ দিতে পারে না যদি না সে টাস্কটা বুঝতে পারে। এখন আমরা জানবো কোহেরেন্স অ্যান্ড কোহেশন সম্পর্কে বিস্তারিত। এটা হলো আপনার রাইটিংয়ের ফ্লো, অর্থাৎ একটা প্যাটার্ন আপনি ফলো করতেছেন কিনা, একটা গুছানো রাইটিং আপনি করতেছেন কিনা। যখন এক্সামিনার আপনার রাইটিং পড়তেছে সে কি সব কিছু বুঝতে পারতেছে সহজভাবে? সেন্টেন্সগুলোর মধ্যে কি সংযোগ আছে, নাকি আপনি জাস্ট জাম্প করছেন? পড়ার সময় কোনো অংশ হঠাৎ বিচ্ছিন্ন মনে হচ্ছে, নাকি একদম ন্যাচারাল একটা ফ্লো আপনার রাইটিংয়ের মধ্যে আছে? অর্থাৎ একজন এক্সামিনার যেন কোনো জায়গায় থেমে না যান বা বিভ্রান্ত না হন, ওইটাকে বলে কোহেরেন্স অ্যান্ড কোহেশনের মধ্যে। লেক্সিক্যাল রিসোর্স কি? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ভুল সবাই করে। তারা কি করে, অনেক কঠিন ভোকাবুলারি মুখস্থ করে, যেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমরা এটা করতে পারবো না। এটা করলে এক্সামিনার খুব ইজিলি বুঝতে পারবে যে আপনি জাস্ট মুখস্থ ভোকাবুলারি দিয়ে দিয়েছেন। আমাদের কি করতে হবে? লেক্সিক্যাল রিসোর্সে আপনি ভালো মার্কস পাওয়ার জন্য আপনাকে খুব কঠিন শব্দ কখনোই লিখতে হবে না। আপনি লিখবেন সঠিক শব্দ। আপনি একই শব্দ বারবার ব্যবহার না করে আপনি সেটার সিনোনিম ব্যবহার করবেন, শব্দের ন্যাচারাল ব্যবহার করবেন। আমরা এগুলো শেখাবো যে কীভাবে আপনি খুব ইজিলি সিনোনিম ব্যবহার করতে পারেন, বারবার রিপিট না হয়, কীভাবে আপনি ফ্লো ঠিক রাখতে পারেন। এগুলো আমাদের ফ্রি ক্লাস দেখলেও আপনি বুঝতে পারবেন। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এটার মাধ্যমে মূলত কি হয়? গ্রামারের উদ্দেশ্য হলো আপনার মেসেজ পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া। গ্রামারের উদ্দেশ্য কি? আপনার মেসেজ যেটা সেটা পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া। এর মানে এই নয় যে প্রতিটা সেন্টেন্স খুব জটিল করে আপনাকে লিখতে হবে। এটা সবচেয়ে বড় বোকামি। এটা করতে গেলে কি হয় জানেন? যারা দুর্বল শিক্ষার্থী আছে তারা আসলে অনেক ভুল লিখতে থাকে, অথবা তারা কনফিডেন্সই পায় না লেখা শুরু করার ক্ষেত্রে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমাদেরকে বলা হয় অনেক কঠিন করে লিখতে হবে, বারবার কমপ্লেক্স ব্যবহার করতে হবে, কিন্তু এটা করতে গিয়ে স্টুডেন্টরা তো লেখা শুরুই করতে পারে না। ছোট ও বড় সেন্টেন্সের মধ্যে ভারসাম্য রাখা উচিত। অর্থাৎ আপনি মিলিয়ে লিখবেন, কমপ্লেক্স, সিম্পল এগুলো মিলিয়ে লিখবেন। এমনভাবে আপনি লিখবেন যেন পড়তে কোনো অসুবিধা না হয়।
এখন আমরা জানবো একজন এক্সামিনার আপনার রাইটিং পড়ে কি অনুভব করতে চান। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা জাস্ট রাইটিং লিখলেই হবে না। আমার রাইটিংটা যখন একজন এক্সামিনারের সামনে যাবে, সে আসলে এই রাইটিং দেখে কি বিবেচনা করবে। মূলত একজন এক্সামিনার এমন একটা রাইটিং পড়তে চান যেখানে সবকিছু পরিষ্কারভাবে লেখা থাকবে। অর্থাৎ প্রশ্ন যেটা আছে ওইটার উত্তর পরিষ্কারভাবে দেওয়া থাকবে। যেখানে অপ্রয়োজনীয় জটিলতা নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, অপ্রয়োজনীয় জটিলতা নেই। যেখানে প্রতিটা আইডিয়া সুন্দরভাবে ব্যাখ্যা করা হবে। যেখানে পড়তে গিয়ে বারবার এক্সামিনার থামতে হবে না। অর্থাৎ সে বুঝতে পারবে না এমন কিছু থাকবে না। ওই গুছানোভাবে আপনি সহজভাবে লিখতে হবে। যেখানে আপনার ভাষাগুলো স্বাভাবিক থাকবে এবং প্রাকৃতিক মনে হবে। বিশেষ করে রাইটিং এমন হওয়া উচিত যেন একজন শিক্ষিত মানুষ আরেকজন শিক্ষিত মানুষের সঙ্গে পরিষ্কারভাবে নিজের মতামত প্রকাশ করছে। ওই প্রসেসটাই আমরা একদম ডিটেইলসে শিখিয়ে দিব যেন আপনার এইগুলা নিয়ে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, আমার কথা হচ্ছে শিক্ষার্থীরা মূলত কোন জায়গায় ভুল করে বলেন তো? আপনার কাছে কি মনে হয়? আমার অভিজ্ঞতায় সবচেয়ে সাধারণ ভুলগুলো হলো তারা প্রশ্ন পুরোপুরি বুঝে না রাইটিং শুরু করে দেয়। সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা, প্রশ্ন পুরোপুরি না পড়ে না বুঝে রাইটিং শুরু করে দেয়। তারা প্ল্যানিং করে না যে পুরো রাইটিংটা সে কিভাবে লিখবে। ওইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। ওইটা না করলে আপনার রাইটিংয়ে কখনোই ভালো স্কোর করা পসিবল না। তারা একই ধরনের সেন্টেন্স সে বারবার ব্যবহার করতেছে। ওইটা ওভারকাম করার জন্য আমরা যে ফরম্যাটে আপনাকে রাইটিংগুলো শেখাচ্ছি, আমাদের ফ্রি ক্লাসেও আছে, পেইড ক্লাসের মধ্যেও আছে। পেইড ক্লাসে কি হচ্ছে আরও বিস্তারিত প্রত্যেকটা টাস্ক, প্রত্যেকটা রাইটিংয়ের যে সেন্টেন্স ওইগুলো নিয়ে আরও বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যেন আপনি প্রত্যেকটা কনফিডেন্টের সাথে ব্যবহার করতে পারেন। আচ্ছা, শুধু কঠিন ভোকাবুলারি ব্যবহার করার চেষ্টা কেন করেন আপনারা আমি বুঝি না তো। আপনি তো কঠিন ভোকাবুলারি শেখার আগে আপনার ইচ্ছে হতে হবে, উদ্দেশ্য হতে হবে সুন্দরভাবে বিষয়টাকে বুঝিয়ে তোলা তাদেরকে। এইগুলো যদি আপনি না করেন রাইটিংয়ে কখনোই ভালো করতে পারবেন না। আরেকটা বিষয় কি করে, হোমওয়ার্ক কমপ্লিট করে তারা প্রতিদিন অনেক এসে লেখে, বাট কয়টা এসের আপনি ফিডব্যাক নেন, কয়টা এসে আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন? না হলে তো আপনি একই ভুল বারবার করবেন। তো একই ভুল যদি আপনি বারবার করেন তাহলে কি হবে, আপনার ভুলের উপর আপনার দক্ষতাটা বাড়বে, অর্থাৎ আপনি ওই ভুলটা আরও কনফিডেন্টের সাথে করতে পারবেন। এই ভুলগুলো যদি আপনি দীর্ঘদিন চলতে থাকে তাহলে উন্নতিটা কি হবে, স্লো হবে, স্বাভাবিক। তো আপনাকে প্রপার ফিডব্যাক নিতে হবে। কিভাবে ফিডব্যাক নিতে হবে ওইটার সম্পর্কে ডিটেইলসে কথা বলব যে আপনি কিভাবে নিজে ফিডব্যাক বের করতে পারেন। আচ্ছা, শুধু প্র্যাকটিস করলে হবে কিনা? অনেকে একটা প্রশ্ন করে যে আচ্ছা আমি তো প্র্যাকটিস করতেছি, শুধু প্র্যাকটিস করলে কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হলো না। ন্যাচারাল কথাবার্তা। ফুল পদ্ধতিতে আপনি যদি ভুল একটা পদ্ধতিতে প্র্যাকটিস করেন তাহলে কি হবে? আপনার একই ভুল আরও শক্তভাবে অভ্যাস হবে। অর্থাৎ আপনি খুব কনফিডেন্ট সাথে ওই ভুলটা করতে পারবেন। যদি কেউ ৩০ টা এসে লিখেও না জানে সে কোথায় ভুল করছে, তাহলে ৩১তম এসে থেকে সে সেম ভুলটা করবে না? তাহলে আপনার বেনিফিটটা কি হলো? বেনিফিট হচ্ছে আপনি যদি একটা রাইটিং লেখার পর সেটার ভুলগুলো বের করেন, সময় দেন, পরেরটার মধ্যে আপনার আরও ডেভেলপ হবে। তাহলে প্র্যাকটিসের পাশাপাশি আপনাকে নিয়মিত ফিডব্যাক নিতে হবে, ভুল সংশোধন করতে হবে। এখানে আমরা এখন ওয়ান টু ওয়ান কোর্স সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা, ওয়ান টু ওয়ান কোর্সে কি হয়? আপনি একদম সেন্টেন্স স্ট্রাকচার পারেন না। আপনি বিভিন্ন জায়গায় কোর্স করছেন। কোর্স করার পরে আপনি এমনভাবে শিখছেন, তারা এত কঠিনভাবে আপনাকে শেখাইছে যে আপনি এখন লেখাই শুরু করতে পারেন না। আপনার মাথার মধ্যে কোনো ফরম্যাট নাই, কোনো সেন্টেন্স স্ট্রাকচার নাই। তাহলে আপনি কিভাবে লিখবেন? অর্থাৎ আমরা ওয়ান টু ওয়ান কোর্সের মধ্যে কি করব? একদম সেন্টেন্স থেকে আমরা শুরু করব। আচ্ছা, ইংরেজিতে কি হয়? লেটার থাকে, তারপরে ওয়ার্ড থাকে, তারপরে সেন্টেন্স আসে। আপনি তো লেটার A to G পর্যন্ত জানেন। আপনি ওয়ার্ডও জানেন, বাট আপনি সেন্টেন্স পারেন না। তাহলে কাজ শুরু করতে হবে কোথায় থেকে? সেন্টেন্স থেকে শুরু করতে হবে। আমরা কি করব? আমরা আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারে দক্ষ করে তুলব। এমন একটা ফরম্যাটে আপনাকে নিয়ে যাব যেটা আমার ফ্রি ক্লাসেও পাবেন, সেটা সম্পর্কে আরও বিস্তারিত কাজ করা হচ্ছে। জাস্ট সিম্পলভাবে বলি, আমার ফ্রি ক্লাসে আপনি দেখার পরে আপনি যদি রাইটিংয়ে ভালো থাকেন তখন আপনি ইজিলি 6.5 পাবেন, এটা ইউজ করি। কিন্তু আপনি যদি একদম দুর্বল থাকেন, সেন্টেন্সই বানাতে না পারেন, তখন আপনার জন্য স্ট্রাগল করতে হবে। আপনার যদি সময় কম থাকে অর্থাৎ ১ মাস ১.৫ মাস, তখন আপনাকে আমি কি বলতেছি, 6.5 পাওয়ার জন্য আপনি ওয়ান টু ওয়ান কোর্সে আসলে কি আপনাকে কোনো ম্যাজিক দিব? না। আপনাকে আমি জাস্ট সময় বাড়ায় দিব, অর্থাৎ ৩০ মিনিটের জায়গায় এই একটা বার চার্ট ৩০ মিনিটের জায়গায় আপনাকে আমি ২ ঘন্টা ৩ ঘন্টা পর্যন্ত ইজি করে, বিশেষ করে প্রত্যেকটা স্ট্রাকচারকে কীভাবে আপনার আয়ত্তে আনতে হয় সেটা শেখাই দিব। তারপরে আপনি যে কোনো সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে যে কোনোভাবে আপনি বার চার্ট লিখতে পারবেন, লাইন চার্ট লিখতে পারবেন। প্রত্যেকটা স্ট্রাকচার থাকবে অনেক সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড, অনেক গোছানো, যে কারণে 6.5 আপনি ইজিলি পাবেন। আচ্ছা, অনেকের আছে গ্রামার দুর্বল, তো তাদের গ্রামারের মধ্যে আমি কাজ করব। ওয়ান টু ওয়ান কোর্সের মধ্যে বেনিফিট কি? যার যেটা সমস্যা সেটার উপর কাজ করা যাবে। আপনি আইডিয়া বের করতে পারেন, আপনি ব্রেইন স্টর্মিং করতে পারেন। আপনাকে আমি ব্রেইন স্টর্মিংয়ের উপর ক্লাস দেবো। আরেকজন ব্রেইন স্টর্মিং করতে পারে, সেন্টেন্স বানাতে পারে না, তাকে সেন্টেন্স বানানোর উপর বেশি ক্লাস দেবো।
কারো আবার প্যারাগ্রাফ অর্গানাইজেশন ঠিক থাকে না, তাহলে ওইটাতে কাজ করতে হবে। তাই সবার জন্য একই ধরনের সমাধান কার্যকর হয় না। প্রবলেম কি হয় এটা আমরা একটু পরে দেখতেছি। এই কারণে আমাদের কোর্সে শুধুমাত্র রাইটিং শেখানোই হয় না, প্রতিটা শিক্ষার্থীর রাইটিং বিশ্লেষণ করা হয়, তার দুর্বল জায়গাগুলো নিয়ে আমরা আলাদাভাবে কাজ করি। ওইটাতে অনেক সময় যায়। অর্থাৎ আমি যদি 20 জন স্টুডেন্টকে একসাথে পড়াই একই ক্লাস দিয়ে, আমি যদি পেমেন্টের বিষয় বলি 2,000 টাকা করেও থাকে, আমাকে এখানে 40,000 টাকা পাওয়া যাচ্ছে। বাট ওয়ান টু ওয়ান কোর্সে আমি পুরো সময়টা দিতে হবে শুধুমাত্র একজন স্টুডেন্টকে। আচ্ছা, নেক্সট স্টেপ এখন আমরা কি জানবো? এখন আমরা জানবো কেন দুর্বল শিক্ষার্থীর জন্য ওয়ান টু ওয়ান কোর্স লার্নিংটা অনেক বেশি কার্যকর। তাছাড়া আমরা জানবো আমাদের শেখানোর পদ্ধতিটা আসলে কেমন। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় ওয়ান টু ওয়ান কোর্সটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ কি? আচ্ছা, বিশেষ করে প্রথমে যখন একটা বিষয় আমরাকে বলবো, যেমন মনে করেন আপনাকে একটা গ্রুপের ক্লাসের মধ্যে স্যারে কি করতেছেন, 20 জন 30 জনের ক্লাস নেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রুপ ক্লাস এবং ওয়ান টু ওয়ান ক্লাস দুইটাই ইফেক্টিভ, কিন্তু নির্ভর করে স্টুডেন্টের উপর। ধরুন আপনি একজন শিক্ষার্থী যার বেসিক ভালো আছে, সে নিজে যদি প্র্যাকটিস করে তাহলেই সে পারে। তার আসলে শুধু কিছু গাইডেন্স দরকার। তাহলে আমরা যে কোর্সগুলো করি 20 জন 30 জনের কাছে ওই স্টুডেন্টকে নিয়ে, সেখানে কি করা হয় বলেন তো? জাস্ট আপনাকে প্রত্যেকটা টাস্কের একটা করে স্যাম্পল পড়ানো হয়। তার মাধ্যমে আপনাকে শুধু ফরম্যাট শেখানো হলো। এখন আপনি তো ভাই রাইটিং পারেন না, তো আপনাকে শুধু একটা করে ফরম্যাট শেখালে কি হবে? ওই ক্ষেত্রে যারা আসলে বেসিক ভালো বা যারা এই ফরম্যাট দেখার পর পারবে, তাদের জন্য বেস্ট হবে ওয়ান টু ওয়ান। কিন্তু যারা আসলে ফরম্যাটই পারে না, যারা আসলে বারবার মানে একটা স্যাম্পলে তাদের হবে না, তাদেরকে 2টা 3টা স্যাম্পল শেখাতে হবে, দেখাতে হবে, সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই ওয়ান টু ওয়ান কোর্সে থাকতে হবে। তার দুর্বলতাগুলো তাদেরকে ওভারকাম করতে হবে। কিন্তু যারা মনে করেন 4.5 5 বারবার পাচ্ছে, সে আসলে কখনোই, আমি বিশ্বাস করি না যে একসাথে 30 জনের কাছে পড়ে তার পসিবল। কেন? কারণ টিচার তাকে তো 10 মিনিটও সময় এক্সট্রা করে দেওয়া পসিবল হয় না। তো ওয়ান টু ওয়ান কোর্সে কি হচ্ছে, যে জায়গায় ইমপ্রুভ করা দরকার আমরা প্রত্যেকটা জিনিস ইমপ্রুভ করব। আমরা কি আসলে দিব কোর্সে? কোর্সে আপনার প্রয়োজনীয় যা লাগবে সবকিছু পাবেন। অর্থাৎ রাইটিং টাস্ক 1, টাস্ক 2, সেন্টেন্স স্ট্রাকচারের নোটগুলা, আমার যে ফ্রি ক্লাসের মধ্যে যেগুলা দিয়েছি ওইগুলার বিস্তারিত নোটস আপনাকে দিব। তারপরে আপনাকে আমি কি করব? আপনার যে রাইটিং বর্তমান লেভেল আছে ওইটাকে অ্যাসেসমেন্ট করা হবে। তারপরে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা, সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে এমনভাবে ডেভেলপ করা হবে, আপনি খুব ইজিলি আপনি যেকোনো রাইটিং টাস্ক 1, টাস্ক 2 লিখতে পারবেন। আপনার অনেকে বলে যে আমি প্যারাগ্রাফ অর্গানাইজ করতে পারি না। ওইটার উপর কাজ করা হবে। আইডিয়া ডেভেলপমেন্টের জন্য আমি আলাদা একটা পিডিএফ দিব আপনাকে। ওইটার মধ্যে আমার নিজের করে তৈরি করা বানানো প্রত্যেকটা প্রশ্ন আমরা যেভাবে ফ্রি ক্লাসে শিখিয়েছি, ওইভাবে প্রত্যেকটা প্রশ্নের আইডিয়া ডেভেলপমেন্ট নিয়ে আপনারা দেখেন। আপনি যদি বারবার প্রত্যেকটা প্রশ্নের সাথে এইভাবে আপনি প্যারাফ্রেজ আকারে শিখেন, 25টা 30টা যদি আপনি এইভাবে রাইটিং শিখেন, আপনার ন্যাচারালি আপনার সিনোনিম শেখা হবে, প্যারাফ্রেজ শেখা হবে। ইন্ট্রোডাকশন প্রতিবার যখন আমরা ক্লাসে যেভাবে শিখেছি ওই স্টাইলে আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনার ইমপ্রুভ হবে। সমস্যা কি? সমস্যা হচ্ছে এইভাবে আমি আপনাকে অনেকগুলা রিসেন্ট কোয়েশ্চেনের দিয়ে দিব, যার মধ্যে আপনার প্র্যাকটিস করাটা একদম সুন্দরভাবে করতে পারবেন। সমস্যাটা বলি, আপনাকে যখন একটা স্যাম্পল আনসার শিখিয়ে দিয়ে দিল, এখন আপনি কি করলেন, মানে কোর্সের পরে যে কোনো একটা বই ধরলেন, বই ধরে আপনি দেখতেছেন কোনো মিল নাই, কোনো সেন্টেন্স স্ট্রাকচারের মিল নাই ক্লাসে যেভাবে শিখছেন। সমস্যা কি হবে? আপনি রাইটিং শুরু করতে পারবেন না। ওই জায়গা থেকে আসলে আপনার রাইটিং প্র্যাকটিস করা পারতেছেন না, রাইটিংয়ে সমস্যা হচ্ছে। তো আমরা কি করতে হবে, যেভাবে ক্লাসে শিখবো ওই স্টাইলে প্র্যাকটিস করতে হবে, ওই স্টাইলে আপনাকে আমি স্যাম্পল আনসারগুলো দিব, ওই স্টাইলে আপনাকে আমি পরীক্ষা পর্যন্ত সাপোর্ট করে যাব। আপনার আইডিয়া ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না, গ্রামার অ্যাকুরেসি নিয়ে আমরা কাজ করব, ন্যাচারাল ভোকাবুলারি, অর্থাৎ ভোকাবুলারি আমরা আলাদা করে অনেকগুলো মুখস্থ করব না। অনেকগুলো মুখস্থ করে কোনো লাভও হয় না আপনার। আপনি কয়টা মনে রাখতে পারেন? টাস্ক 1 নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব। প্রত্যেকটার আমরা মাল্টিপল স্যাম্পল আনসার পড়ব। শুধু একটা বার চার্ট করে দিলাম আপনার বার চার্ট শেষ, এমন না। আপনার যতটুকার ক্ষেত্রে আপনার লাগবে, অর্থাৎ কেউ টাস্ক 1 এ ভালো, টাস্ক 2 তে সে মাত্র 3টা ক্লাস করছে। 3টা ক্লাসে তাকে 4টা টাইপ শেষ করে দিয়ে দিছে। ম্যাক্সিমাম কোচিং এরকম করে, আমি জানি তো। তো এই ক্ষেত্রে আমি কি করব, আপনাকে টাস্ক 2 এর ক্ষেত্রে দরকার হলে 7টা 8টা ক্লাস দিব। আপনার যেভাবে যা লাগে সেভাবেই আপনাকে ইমপ্রুভমেন্ট দেওয়া হবে। এখন আপনার যদি টাস্ক 2 তে পারেন, টাস্ক 1 এ পারেন না, তো আপনাকে আমি কি করা লাগবে? টাস্ক 1 এ আপনাকে দক্ষ করে তুলতে হবে। আপনার যদি দুইটাই সমস্যা থাকে, দুইটাতে ব্যালেন্স করে করতে হবে। এই কারণে আমি সবসময় বলি যে ওয়ান টু ওয়ান কোর্সের কারণে আমি আপনাকে 100% নিশ্চয়তা দিতে পারতেছি যে আপনার ইমপ্রুভমেন্ট হবে, যেটা আমি 30 জনের কোর্সে পাবো না। কারণ 30 জনের কোর্সে আমাকে একই পদ্ধতিতে সবাইকে পড়ানো হয়। আপনার নিয়মিত রাইটিং কি প্র্যাকটিস করেন? আপনার কোর্সের টিচার যে আপনাকে পড়াইছে, তারপরে আপনাকে বলা হয় আপনি রাইটিং যেন করেন। আপনি কি করতেছেন? করতেছেন না। ওইটা এনশিওর করা হবে যেন আপনি করেন। ওয়ান টু ওয়ানে আপনাকে প্রতিদিন মেসেজের মাধ্যমে আপনার কাছ থেকে ফিডব্যাক নেওয়া হবে। আপনি কি রাইটিং করছেন কিনা? কমপ্লিট না করলে ওইটার জন্য আপনার জরিমানা কি, প্রসেস কি, ওইগুলো নিয়ে কথা বলা হবে।
আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস দেখব যে ভুলগুলোর বিষয় নিয়ে। ভুলগুলো নিয়ে আপনাকে বিস্তারিত শেখানো হবে, ধাপে, ধাপে আপনাকে ইমপ্রুভ করানো হবে। প্রতিটা রাইটিং নিয়ে বিস্তারিত কারেকশন দেওয়া হবে। ফিডব্যাকের বিষয় নিয়ে যদি কথা বলি। আচ্ছা, ফিডব্যাক মানে কি এটা? জাস্ট আপনাকে আমি দাগাই দিলাম যে এখানে, এখানে আপনি ভুল করছেন আর এই জায়গায় আপনার হইলো প্রচুর প্র্যাকটিস করেন, যেটা নরমালি হয়, এটা না। IELTS এর ফিডব্যাক মানে হচ্ছে আপনি শুধু ভালো করেছেন এটা যদি বলি তাহলে আপনার ব্যান্ড স্কোর যেখানে আছে সেখানেই থাকবে। আপনার প্রত্যেকটা ভুল কোন জায়গায় হয়েছে সেটা বলে দিতে হবে। কেন ভুল হয়েছে সেটা বলে দিতে হবে। কিভাবে ঠিক করবেন সেটা বলে দিতে হবে। পরের বার কিভাবে এড়ানো যায় সেটা বলে দিতে হবে। এটা হচ্ছে আসল ফিডব্যাক। হোমওয়ার্কের ক্ষেত্রে কি? হোমওয়ার্কের উদ্দেশ্য একটাই। অর্থাৎ হোমওয়ার্ক মানে কিছু শুধু সংখ্যা বাড়ানো না। অর্থাৎ আপনাকে বারবার রাইটিং দেওয়া এরকম না। হোমওয়ার্ক মানে হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য রাখতে হবে। যে বিষয়টি ক্লাসে শেখানো হয়েছে। ধরেন আপনাকে আমি আজকে ডিসকাস বোথ ভিউ শিখাইলাম। আপনি আজকেই ১০টা, ১২টা, ১৫টা যে যতটা পারবে ডিসকাস বোথ ভিউজের স্যাম্পল পড়বে। আজকেই ২টা, ৩টা, ৪টা যতটুকু পারে লিখবে। তার ডিসকাস বোথ ভিউ পরীক্ষা পর্যন্ত আর কোনো সমস্যা থাকবে না। গ্যারান্টি। কেন থাকবে না? কারণ সে আজকে ক্লাস করার পরে আজকেই সে প্র্যাকটিস করছে। ওই প্র্যাকটিসটা করানো হবে আপনাকে দিয়ে। ওই প্র্যাকটিসটা করানোর জন্য যে প্রসেস ওইটা আপনাকে দিয়ে ফলো করানো হবে। আচ্ছা, আমাদের ক্লাস কিভাবে পরিচালিত হয়? অলরেডি বলছি ক্লাস কয়টা হবে? নরমালি আমি বলে থাকি ক্লাস ১৫ থেকে ১৬টা হবে। ক্লাসের টাইম ১ ঘন্টা। বাট আমি গতকালকের যে ক্লাসগুলো নিছি আমার স্টুডেন্টদের প্রত্যেকের ক্লাস ছিল ২ ঘন্টা, ১.৫ ঘন্টা এরকম করে। বিশ্বাস করেন 1 to 1 বিশেষ করে 1 to 1 কোর্সে আপনাকে ১.৫ ঘন্টা ২ ঘন্টা কথা বললে আপনার কোনো রাইটিং এর প্রবলেম থাকা পসিবল না। আর আমার ক্লাসগুলো কিরকম হয় এটা আপনি আমার ফ্রি ক্লাস দেখবেন। দেখলে পরে বুঝতে পারবেন। এক্সাম পর্যন্ত সাপোর্ট। আপনি দুনিয়ায় যে কোনো জায়গায় ক্লাস করতেছেন, ক্লাস শেষ আপনাকে আর সাপোর্ট দেওয়া হচ্ছে না বা আপনাকে বলা হয় যে প্রবলেম হলে নিয়ে আসবেন। আপনি কয়দিন গেছেন? কয়দিন আপনি গেছেন আপনার টিচারের কাছে প্রবলেম নিয়ে? তো আপনাকে প্রতিদিন মেসেজের মাধ্যমে কথা বলা হবে, প্রতিদিন আপনাকে সাপোর্ট করা হবে। এই সকল বিষয় যদি আপনি 1 to 1 একজন টিচার আপনাকে করে, আপনি বুঝতে পারতেছেন বিষয়টা কোন জায়গায় যাচ্ছে। আর ইমপ্রুভমেন্ট কেন আসা পসিবল। এখন কথা হইছে এক্সাম পর্যন্ত সাপোর্ট কি হবে? এক্সাম পর্যন্ত আপনার প্রত্যেকটা রাইটিং নিয়ে প্রবলেম হলে আপনি ধরেন একটা কোয়েশ্চেন বুঝতেছেন না, ওইটা বুঝিয়ে দেওয়া হবে। আইডিয়া বের করতে পারতেছেন না, আইডিয়া বের করে দেওয়া হবে। কিভাবে বের করবেন নেক্সট ওইটা বোঝানো হবে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আসলে আপনাকে বিস্তারিত শেখানো হবে। এক্সাম পর্যন্ত আপনাকে কনফিডেন্ট, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি দেখবেন পরীক্ষার আগে কনফিডেন্ট কমতে থাকে। ওই জায়গায় আপনাকে বারবার, বারবার আপনাকে পুশ করা হবে যেন আপনি ইজিলি ওভারকাম করতে পারেন। আর আমাদের যে ক্লাসের মাধ্যমে আপনাকে ইমপ্রুভমেন্ট দেওয়া হবে সেটা দ্বারা আসলেই সবকিছু পসিবল। আমাদের লক্ষ্য শুধু আপনাকে রাইটিং শেখানো না। রাইটিং শেখানো যদি হইতো তাইলে আমি 1 to 1 কোর্সে বলতাম না। পরিষ্কারভাবে চিন্তা করার বিষয়, সময় বেশি দিয়ে একদম সহজভাবে শেখানোর বিষয়, আপনার ভুল নিজের ভুল নিজে কিভাবে ধরতে পারবেন সেইগুলা শেখানো, এক্সামিনারের চাহিদা বুঝে উত্তর লেখা, পরীক্ষার হলে আপনি কিভাবে কনফিডেন্ট থাকবেন, এক্সাম হলে বসার সময় আপনি কি অ্যাপ্রোচ ফলো করবেন, কিভাবে রাইটিং নিয়ে কাজ করবেন, ওই প্রত্যেকটা জিনিস আপনাকে শেখানো হচ্ছে আমাদের কোর্সের উদ্দেশ্য। ২০ জন শিক্ষার্থী জাস্ট একটা লেকচার সবার জন্য একই গতি। ওইটা ইম্পসিবল, ইমপ্রুভমেন্ট অনেক স্লো। বাট 1 to 1 কোর্সের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর তার ব্যক্তিগত দুর্বলতা, পার্সোনাল ফিডব্যাক, ইমপ্রুভমেন্ট, প্ল্যান দিয়ে দেওয়া, কন্টিনিউয়াস সাপোর্ট দেওয়া খুব দ্রুত ইমপ্রুভমেন্ট হবে। অর্থাৎ ১ মাস আছে, ২০ দিন আছে, ৩০ দিন আছে। এই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট কোর্স হবে 1 to 1 IELTS রাইটিং কোর্স ফ্রম রুহানস একাডেমি। এটা করলে পরে আপনার কি হবে? রাইটিংয়ের আর কোনো প্রবলেম থাকবে না। কোর্সটি কাদের জন্য বলেন তো? কোর্সটি কাদের জন্য হতে পারে? কোর্সটি মূলত হচ্ছে যারা 6.6 to 6.5 পেতে চান তাদের জন্য। যারা প্র্যাকটিস করেও কোনো উন্নতি পাচ্ছে না, যারা রাইটিং শুরুই করতে পারে না, ভয় পায়, বারবার আটকে যায়, যারা একই ধরনের ভুল বারবার করতেছে, কোনো মানে ফ্লো নাই, তার কোনো ফ্লো নাই, সে কী করতেছে সে নিজেই জানে না। ক্লাস কতটা হবে? ক্লাস হবে নরমালি ১৫ থেকে ১৬টা। এটা ১৮টায় যেতে পারে। এখন আপনার যে ক্লাস থেকে ২০ দিন পর, তখন এটা 10টায় আসতে পারে। 10টায় আসলে কী হবে? সময় বেড়ে যাবে। আপনাকে আরও সময় দিয়ে এটাকে গুছিয়ে দেওয়া হবে। 1 to 1 এর ক্ষেত্রে এইটাই আপনি বেনিফিট পাচ্ছেন। অর্থাৎ আপনার পরীক্ষার সাথে মিল রেখে আপনাকে ক্লাস দেওয়া পসিবল হচ্ছে। আচ্ছা, আর কি বলা যায়? ক্লাস কতটি তো বললাম। প্রতিটা ক্লাসে কি থাকবে? অলরেডি বলে ফেলছি। যা, যা প্রয়োজন সবকিছু থাকতেছে। ডিটেইলসে থাকতেছে। ৩০ মিনিটের যে ক্লাস ওইটা ২ ঘন্টা পর্যন্ত নেওয়া হচ্ছে। কিভাবে আপনি বার চার্টের যে ফ্রি ক্লাসের স্ট্রাকচারগুলো বডি 1, বডি 2 দেওয়া হয়েছে, কিভাবে ওইগুলোকে শাফল করে লিখতে পারেন। যখন যেটা ইচ্ছা ইউজ করে লিখতে পারেন। অর্থাৎ কোনো টেমপ্লেট না, যেভাবে আমি লিখছি ওইটা মুখস্থ করে লেখা না। তারপরে স্কোর জানিয়ে দেওয়া হবে, কিভাবে কি করা লাগে, ফিডব্যাক নিয়ে কথা বলা হবে, এক্সাম পর্যন্ত সাপোর্ট সবকিছু বলছি। ভর্তি হওয়ার আগে পরামর্শ, আপনাকে আমি জীবনেও আমার কোর্সে ভর্তি করব না। যদি না আপনি আমার ফ্রি ক্লাসগুলো দেখেন, দেখার পরে আপনি আমাকে বলতে পারেন যে আপনি ফ্রি ক্লাসগুলো দেখার পরে বুঝতে পারছেন কিনা। যখন আপনি আমার ফ্রি ক্লাস দেখবেন, দেখার পরে ডিটেলসে বুঝতে পারবেন। আমি একটা জিনিস বলি, আপনার লাইফে দেখা বেস্ট ক্লাস হবে এটা। যে আপনি যখন ফ্রি ক্লাসগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে আমি কত সহজভাবে বিষয়টাকে দেখিয়েছি, যেন যে কোনো স্টুডেন্ট রাইটিং শুরু করতে পারে, রাইটিং লিখতে পারে এবং ভয় কমে যায় আসলে রাইটিং নিয়ে তার। অনেক কঠিনভাবে আপনাকে আপনার যে বিভিন্ন প্ল্যাটফর্ম, দামি দামি প্ল্যাটফর্ম আছে, অনেক কঠিন স্ট্রাকচার দিয়ে আপনাকে শেখায়। লাভ কি? আপনি তো লিখতে পারবেন না। আপনি লিখতে না পারলে লাভ কি হলো? অর্থাৎ আপনি 9 পাওয়ার আগে তো 6 পাইতে হইব না?
তো আপনি 6.5 পাওয়ার জন্য যে প্রসেসে যেতে হবে একদম প্রুভেন মেথড, আমি ওইভাবে আপনাকে নিয়ে যাব। আর যোগাযোগের ক্ষেত্রে আপনি অবশ্যই আগে ফ্রি ক্লাস করবেন, সবগুলো দেওয়া আছে, টাস্ক 1 টাস্ক 2, কমেন্টস পড়বেন, নিজের মতামত দিবেন, প্লেলিস্টটা মানুষের কাছে শেয়ার করবেন। আর 01617225386 নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কিছু কি শুনে নেবেন, আপনার ভিডিওর শুরুতে আমি অ্যাড করে দিব এই যেটার নাম কি, আমার যে স্টুডেন্টগুলো যারা ক্লাস দেখছে তাদের রিভিউটা। তো আজকের জন্য এখানেই থাকুক, আমি আশা করি সব কিছু বোঝাতে পারছি। তো রাইটিং কোর্স সম্পর্কে আপনার আর কোনো ধরনের চিন্তা করতে হবে না, কোর্সে ভর্তি হওয়ার পর কারো ক্লাস দেখতে হবে না, কিছুই করতে হবে না, একদম A to Z পরীক্ষা পর্যন্ত রাইটিং মডিউল। সেম গোজ ফর স্পিকিং মডিউল, স্পিকিং মডিউল, রাইটিং মডিউল দুইটাতেই 6.5 পাওয়ার জন্য যা যা লাগবে সব কিছু আমরা আপনাকে 1 to 1 হেল্প করে যাব পরীক্ষা পর্যন্ত। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।